এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে। এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল, নিজকে বিক্রি করিতে যদি সঠিক সক্ষম না হওয়া যায় তবে কি হইবে তাহার সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী নিজকে বিক্রি করিতে যদি সঠিক সক্ষম না হইতে পারে তবে কি হইবে তাহার সঠিক পরিচয় সহ এবং সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন করার জন্য প্রত্যেক মানব গোষ্ঠী সঠিক রুহানি হিসাব অনুযায়ী আরো বহু এলেম অর্জন করিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ নিজকে বিক্রি করিতে যদি সঠিক সক্ষম না হইলে কি হইবে উক্ত মহাকঠিন হাকিকত সম্পর্কে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহতত্ত্বের হিসাব অনুসারে এবং এলমে তাসাউফ মতে সূরা জুমারের 22 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি খোদ ইরশাদ ফরমায়া, যাহাদের দিল পাথরের চেয়েও শক্ত হইয়া গিয়াছে তাহাদের উক্ত দিলের মধ্যে আমার কোনো নসিহত প্রবেশ করিবে না। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল যে দিলের মধ্যে সেই মহান আল্লাহ পাকের কোনো নসিহত প্রবেশ করে না, উক্ত দিলের মধ্যে সেই মহান আল্লাহ পাকের ইবাদত বন্দিগি কিভাবে প্রবেশ করিবে। এবং যে দিলে ইবাদত বন্দিগি প্রবেশ করে না, উক্ত দিল দ্বারাই ইবাদত বন্দিগি আদায় করিলে সেই সমস্ত ইবাদত বন্দিগির কি ফল পাওয়া যাইবে তাহার সঠিক হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক রুহানি তালিম অনুযায়ী তিনি খোদ ইরশাদ ফরমায়া, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা হুমান সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। অর্থাৎ সূরা মামুনের 4, 5 এবং 6, 7 এই চারো আয়াতে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া, সেই সমস্ত নামাজি গুণ সেই দিন বিশালভাবে ক্ষতিগ্রস্ত হইয়া যাইবে যাহারা তাহাদের নামাজ সম্পর্কে উদাস রইয়াছে, যাহারা তাহাদের নামাজ সম্পর্কে উদাস রইয়াছে। কারণ তাহারা অন্য লোকের দেখানোর জন্য বিভিন্ন স্থানে যে সমস্ত নামাজ আদায় করিতেছে তাহাদের উক্ত বিভিন্ন নামাজের আসলে কোনো দলিল মোটেও নাই, যার কারণে তাহাদের উক্ত নামাজ সহ তাহাদের বিভিন্ন দান সৎকার বিষয়ে তাহারা পরকালে কঠিনভাবে বিপদে পড়িবে। কারণ নামাজের আসল হাকিকত তালাশ না করিয়া যাহারা নামাজ আদায় করিতেছে তাহারা সবাই নামাজ সম্পর্কে এই কারণে বিপদে পড়িবে, নামাজের হাকিকত তাহারা জানেই না। কারণ নামাজের হাকিকত হইল উক্ত নামাজ জবান দ্বারাই ইকরার করিয়া জিসিম অর্থাৎ দেহ দ্বারাই উক্ত নামাজকে আমল করায়া যখন নিজ দিলের মধ্যে প্রবেশ করার সক্ষম হওয়া যাইবে
তখন নামাজের সঠিক হাকিকত পাওয়া যাইবে, নচেত নহে। যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ এবং সঠিক রুহানি হিসাব অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া, অর্থাৎ এলমে তাসাব মতে দেহতত্ত্বের হিসাব অনুযায়ী তিনি এক হাদিসে এরশাদে গ্রামীণ ফরমায়া, লা সালাতা ইল্লা বেহুজুরিল কলব, অর্থাৎ তিনি এরশাদ ফরমায়া নামাজ কবুল হইবে না হুজুরি কলব ছাড়া। কাজে উক্ত হুজুরি কলব সৃষ্টি করার জন্য নিজকে নিজে অবশ্যই বিক্রি করার দরকার হইবে, নচেত ফি নারি জাহান্নামা খালিদিনা উলাইকা ফি দালালিম মুবিন। কারণ নিজকে বিক্রি করার উক্ত মহা কঠিন হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক তাহার পবিত্র আল কোরআনের বিভিন্ন স্থানে তিনি প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তাগিদ ফরমায়। এই হইল নিজকে বিক্রি না করিলে কি উপায় হইবে তাহার সামান্য কিছু রুহানি আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক বিশাল বড় তথ্য, যাহা প্রত্যেক মানব গোষ্ঠীর সঠিক দলিল প্রমাণ সহ উপলব্ধি করার আসলে খুব দরকার আছে বলিয়া আমি মনে করি। কারণ আমরা এই যে নামাজ পড়তেছি, যে নামাজ আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন কায়দায় বিভিন্ন অবস্থায় পড়িতেছি, এই নামাজের আসলে হাকিকত কি হচ্ছে এটা কিন্তু আমাদের মোটেও জানা নেই। কারণ কি, এই নামাজের যে অরিজিনাল হাকিকত সে হইল কি, নামাজ যতক্ষণ পর্যন্ত দিলের মধ্যে প্রবেশ না হইবে ততক্ষণ পর্যন্ত কোনো নামাজ আমাদের কবুল হইবে না। কারণ কি, এই নামাজ যিনি নিয়ে আসছিলেন তিনি দিল কিংবা কলব দ্বারাই নিয়ে আসছিলেন এবং তাহার উক্ত দিল কিংবা কলবের মধ্যে হইতে বাহির করিয়া আমাদেরকে প্রদান ফরমায়। এবং এই নামাজ যখন আমাদের নিজ দিলের মধ্যে বা কলবের মধ্যে প্রবেশ করানো যাইবে তখন এই নামাজের হাকিকত পাওয়া যাবে। আর এই দিলের নামাজ আমাদের নিজ দিলের মধ্যে প্রবেশ করানোর জন্য হুজুরি কলব দরকার। হুজুরি কলব যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কোনো নামাজ আমাদের দিলের মধ্যে প্রবেশ করিবে না। আর হুজুরি কলব সৃষ্টি করার জন্য নিজকে নিজে বিক্রি করিতে হইবে, যদি কোনো সঠিক কেনা লোক পাওয়া যায় তাহার কাছে। যে কোনো জায়গায় বিক্রি করলি এ হুজুরি কলব হবে না। হুজুরি কলব যাহাদের আছে তাহাদের কাছে বিক্রি করিতে হইবে। এ সম্পর্কে বিভিন্ন দলিল প্রমাণ আছে, বিভিন্ন হিসাব কিতাব আছে। এগুলো মানুষ দেখলি বা এগুলো বুঝলি তখন সে উপলব্ধি করিতে পারিবে যে হুজুরি কলব কাহাকে বলে, হুজুরি কলব কোথায় পাওয়া যায়। কারণ তিনি ফরমায়া পরিষ্কার যে যাহারা আমার সিনার সঙ্গে সঠিক রুহানি সম্পর্ক স্থাপন করিতে সক্ষম হইয়াছে তাহারাই হইল প্রকৃত আলেম। এবং এই সমস্ত আলেমরা হুজুরি কলব বানাই দিতে পারে এবং তাদের কাছে যদি বিক্রি হওয়া যায় তখন ইনশাল্লাহ তাআলা হুজুরি কলব সৃষ্টি হইয়া যাইবে। ইয়ে আমার 100% গ্যারান্টি। এখন এই যে হুজুরি কলব তখন সৃষ্টি হবে যখন তাহার সিনার সঙ্গে আমাদের সিনার সম্পর্ক হইবে। যে সিনার মাধ্যমে নামাজ উপর থেকে নিয়ে আসছে উলামা মিন সুদুরি, পরিষ্কার তিনি ফরমায়া উলামা মিন সুদুরি। এই সম্পর্কে আরো বহু লাখো করোড়ো হাদিস তিনি ফরমাই গেছে। এখন যদি আমরা
এই সেই সমস্ত কাজকর্ম আদায় না করে আমরা গিয়ে খালি মসজিদে যাচ্ছি, নামাজ পড়তেছি, বাড়িতে পড়তেছি, বিভিন্ন স্থানে পড়তেছি, কিন্তু আমাদের নামাজ কবুল হচ্ছে কি না হচ্ছে এ ব্যাপারে যদি আমরা নিজেরা একটু ক্যালকুলেশন করি খুব ভালোভাবে বোঝা যায়। কারণ নামাজের মধ্যে আমাদের মনে যে কত প্রকারের খেয়াল এসতেছে, কত কিছু আমরা করতেছি, কত কিছু হচ্ছে, এগুলো যাহারা নামাজ পড়িতেছে তাহারা খুব ভালোভাবে খোঁজ খবর রাখে। কিন্তু এখানে কেউ নামাজ পড়িছে তার পায়ের থেকে তীর বাহির করে নেওয়া হয়েছে, তাহার শরীরের মধ্যে যে তীর মানে ঢুকিয়েছিল, প্রবেশ করেছিল, সেই তীর বাহির করিয়ে আনেছে, কিন্তু তিনি কোনো খোঁজ খবর রাখেন। তাহলে আমরা কোন নামাজ পড়িতেছি? আর যিনি আমিরুল মুমিনিন, বেলায়েতের কর্ণধার, আমাদের এই তরিকাত জগতের মানে যিনি আমাদের মহা মাওলা, তিনি কি বলিছে? তিনি ফরমায়া যে এই নামাজিদের নামাজ সম্পর্কে কোনো খোঁজ খবর মুঠো না। নামাজ আমরা যে পড়তেছি, কিভাবে নামাজ পড়তে হবে সেটাও তিনি নিজে খোদ দেখাই দিয়েছে, এবং তাহার এই ওয়াকিয়া দুনিয়ার সবাই জানে। এ তো গেল তাহার স্টোরি। এরপরে আরো নামাজের বহু স্টোরি আছে। তিনি আরো ফরমায়া যে আমি যে সময় নামাজ পড়ি, যতক্ষণ পর্যন্ত আমার মালিক আমার সামনে এসে হাজির না হয় যে লব্বায়েক ইয়া আবাদি, আমি হাজির আছি, ততক্ষণ পর্যন্ত আমি সেজদা উঠাই। এখন এই নামাজের অনেক কিছু হিসাব কিতাব তিনি আমাদেরকে ফর্মুলা শিখাই দিয়েছে। এখন আমরা যে নামাজ পড়তেছি, এ নামাজ কোন নামাজ হচ্ছে, আর তাহারা কোন নামাজ মানে আমাদের শিখাইছে, এটাও কিছু ক্যালকুলেশন করলেও বোঝা যাবে। এই হইল আসলে নামাজের মূল বিষয়। এবং আজকের যে আমাদের এই আলোচনার বিষয় হইল কি, এটা যেটাকে টপিক বলা হয়, নিজকে বিক্রি করিতে সক্ষম না হইলে কি হইবে তাহার সঠিক পরিচয়। এখন নিজকে বিক্রি করিতে সক্ষম না হইলে কি হবে? উলাইকা ফি দালালিম মুবিন। এই মানে আমাদের দিল তো হয়ে গেল পাথরের মতন শক্ত, যেরকম আবু জেহেলের দিলের মধ্যে হুজুর পাকের ফায়েজ প্রবেশ করেনি, পাথর খোদ কলমা পড়িয়াছিলেন। ইয়ে তো প্রায় দুনিয়ার লোক জানে ওঠা। এগুলো তো কোনো গোপন বিষয় না, এগুলো একদম জাহেরি বিষয়। এখন ঠিক তদ্রূপ আমাদের দিল যদি জাহেল হয়ে যায়, তাহলে এই দিলের মধ্যে আর কোনো সময়ের জন্য কোনো নসিহত প্রবেশ করিবে না। লিকুল্লি শাইইন সিকালা, সিকালাতুল কুলুব, যে কলব একদম কালো হয়ে গেছে, যে দিল, ওই সিকালা, ওই কালো দিলে আমরা যতই ইবাদত করি না কেন, যতই কিছু করি না কেন, কোনো মতে আমাদের ওই দিলে কোনো ইবাদত প্রবেশ করিতে পারে না। কারণ লতিফায় নফসের কুত্তা ওই দিলের মধ্যে ঢুকে বসে আছে। কথা বোঝা গেছে? এই জন্য আল্লাহর নসিহত সেখানে আর কোনো সময়ের জন্য প্রবেশ করবে না। কেন করবে না? ওখানে তো কুত্তা রয়েছে না। এখন কুত্তার সামনে যদি সুন্দর হালুয়া বিরিয়ানি রাখা হয়, ও কিন্তু কোনো সময় জন্য খাবে, কিন্তু ওর সামনে হাড্ডি বা পায়খানা যদি রাখা হয়, ও ফটাফট খাতে থাকবে। এখন এই হইলো আমাদের নামাজের অবস্থা। এখন আমাদের লতিফায় নফস আমাদের দিলের মধ্যে ঢুকিয়ে বসে আছে, আর নফস যদি, দিল যদি আসলে কালো হয়ে যায়, দিল লিকুল্লি শাইইন সিকালা, সিকালাতুল কুলুব, এই যে হাদিস, এই হাদিস তো প্রায় সবাই জানে, কিন্তু এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আমাদের যদি আমাদের শরীরের ভিতরে যে সমস্ত রুহানিগত ফাংশন আছে, যে সমস্ত বিষয় আছে, এগুলো যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা পরিষ্কারভাবে উপলব্ধি করিতে সক্ষম হব যে আমাদের নিজকে নিজে বিক্রি করার দরকার আছে কিনা। আমরা যে সমস্ত ইবাদত বন্দিগিরি করিতেছি, না আমরা অনেকে তো পীর মুরিদের ধারি নে, না ওলি আল্লাহদের মানি, না আহলে বায়াত মানি, আমরা ডাইরেক্ট ইবাদত করতেছি। কারণ আমরা তো বিশাল বিশাল এলেমধারী, আমরা কেউ বিশাল বড় স্কলারশিপ, বিশাল বিশাল বড় পাতানি কি এই সমস্ত কথাবার্তা আমি তো আসলে বুঝিনি এত।
কত টাইটেল টাইটেল আমি জানিনি। এই ধরনের আমরা তো বিশাল সাইজে লোকের বিশাল ভাবে একটা মানে ফতোয়া শোনাচ্ছি, বিশাল লেকচার দিয়ে দিচ্ছি, আর লোকজন বাহ করতে, কত বড় বিশাল ব্যাপার, বিশাল বড় মাওলানা, এনার কথা মানে তার কথা শোনার জন্য মানুষ সব পাগল। কিন্তু তারা বলতেছে কি কলব টলব কিছু হয় না, আর কেউ বলতে কলব মাথায় থাকে, কলব কলবের কোনো ফাংশন নেই, ও তা কলব বলতে কিছু কিছু কোনো জিনিসপত্র নেই। এই সমস্ত কথাবার্তা আমরা শুনতেছি আর আমরা ডাইরেক্ট ইবাদত করতেছি। কথা বুঝলি? এখন আমাদের যে দিলের মধ্যে তো নফসের কুত্তা পরিষ্কার ভাবে বসিয়ে দিয়েছে, তা আমাদের ব্যবহার কুত্তার মতন হবে, তা কার মতন হবে? কারণ পরিষ্কার তিনি একটা হাদিসে ফরমায় না, যে ঘরে কুত্তা থাকে ওই ঘরে ফেরেশতা থাকতে পারে না। এখন লতিফায় মানে কলবের যে হিস্টোরি, এনার তো 4 জন ফেরেশতা। এখন যেখানে কুত্তার রাজিত্ব চলছে ওখানে ফেরেশতা কিভাবে থাকতে পারে? এই হলো আমাদের ইবাদত বন্দিগিরির অবস্থা। আমরা নিজেরা সবাই নিজেদের আমিরত্ব নিয়ে আমরা সবাই ব্যস্ত আছি। কেউ তাবলিগ জামাত করতেছি, কেউ জামাত করতেছি, কেউ সে জামাত করতেছি। আমরা বিশাল নবীর দিনের কাজ করতেছি, নবীও করলো তাবলিগ, তাই আমরাও তাবলিগ করতেছি। ভাই নবী কোন তাবলিগ করলো, তোমরা কোন তাবলিগ করিস, এটাও বোঝার দরকার আছে। নবী যে কোন তাবলিগ করিছে, কোন তাবলিগে ইজাজত ফরমায়া, কোন তাবলিগ করিতে বলিছে, কোন জিহাদ করিছে, এ সম্পর্কে নবী খোদ সবাইকে ফরমায়া। এখন সেই সমস্ত বিষয় তোমাদের কোনো খোঁজ খবর নেই, তোমরা বিভিন্ন কায়দায় বিভিন্ন বিষয় এই ধরনের কাজ কারবার করে যাচ্ছ। এখন এই সমস্ত কথাবার্তার কি হবে, কি উপায়, এটা আসলে যদি আমরা একটু আমাদের সাধারণ জ্ঞানে চিন্তা ভাবনা করি, সাধারণ জ্ঞানে চিন্তা ভাবনা করলে জিনিসটা খুব ভালোভাবে বোঝা যাবে, তাই না? এখানে তো আমাদের এই ব্যাপারে চিন্তা ভাবনা করার কারো সময় নেই। কারণ কি, আমরা সবাই আমাদের নিজেদের কাজ কারবার নিয়ে ব্যস্ত। নিজেদের মধ্যে যে সমস্ত চিন্তা ভাবনা আছে, আমাদের মধ্যে তো নফসে আম্মারা, নফসে লাবামা, নফসে মুলিমা, নফসে মুতমাইনা, এদের যে যুক্তি, এই যুক্তিতে তো আমরা ব্যস্ত। আমাদের যে রুহানিগত যে ব্যাপার আমরা তো নিজেরাই জানি না, যে আমাদের লতিফা কলবের ফাংশন কি, এখানে হিস্টোরি কি, লতিফা কলব আমাদেরকে কি জন্য দেওয়া হয়েছে, লতিফা কলবের কাজ কি, এই ব্যাপারে আমাদের কোনো খবর নেই। লতিফা কলব মানুষকে দেওয়া হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। যার মধ্যে লতিফায় কলব সবাল হইতে পারেনি, সে যতই ইবাদত করুক না কেন, ও ইবাদত কোনো কাজে আসবে না। তাই তিনি একটা হাদিসে বলিছে ফরমায়া পরিষ্কার ভাবে, যতক্ষণ পর্যন্ত বাতিনি ইবাদত কোনো ব্যক্তি করিতে সক্ষম না হবে, তার কোনো জাহিরি ইবাদত কবুল হবে না। কারণ বাতিনি ইবাদতের সঙ্গে কি সম্পর্ক? বাতিনি ইবাদত হচ্ছে কলবি ইবাদত, যে ইবাদত কেউ দেখতে পারে না, এটার নাম হইলো বাতিনি ইবাদত। ইকরারে রুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব। ইকরারে রুম বিল লিসান হইলো জাহির ইবাদত, যে ইবাদত সবাই দেখতে পায়, আর ওয়া তাসদীকুম বিল কলবি ইবাদত যেটা, এটা কেউ দেখতে পায় না। সিনা বা সিনাকৃত ইবাদত, এই ইবাদত সিনার মধ্যে চলিতে থাকে। এখন এই ইবাদত যারা করতে পারতেছে তাহাদেরই মানে নামাজ কবুল হবে। এখন সে কারা, কি বৃত্তান্ত, যাদের ব্যক্তিগত বিষয় তাদের চিন্তা করা উচিত। এখানে কেউ কারোর মেনশন করে বলা যাবে না যে এই ব্যক্তি জাহিরি ইবাদত করতেছে আর এই ব্যক্তি বাতিনি ইবাদত করছে, এর নামাজ কবুল হচ্ছে আর ওর নামাজ কবুল হচ্ছে না। এই কথা কোনো সময় জন্য কেউ কারোর বলা যাবে না। যদি কেউ বুঝিতেও পারে, দেখিতেও পারে, তারপরেও বলবে না। কেন বলবে না? এরপর দুনিয়ার যে সমস্যা, এখানে কথা বলার তো জায়গা নেই না, এই জন্যই সে বলবে না। যাদের রুহানিগত বিষয়ে কিছু বোঝার বা জানার মানে শক্তি অর্জন হইয়াছে, তারা কিন্তু সব বুঝতে পারছে যে কার ইবাদত কবুল হচ্ছে আর কার হচ্ছে না, কেডা ইবাদতে লাভবান হচ্ছে আর কেডা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা সবাই সবকিছু বুঝিতে সক্ষম হইতেছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার এই যে এখানে কেউ কারোর নামে কথা বলার অধিকার, কারণ দুনিয়া তো স্বাধীন জায়গা, যার মনে যে লাগতেছে যা লাগতেছে সেটাই করবে। ইবাদত আপনা আপনার মর্জি, ইবাদত যে কেউ কারোর ইবাদতের বিষয়ে জুলুম করতে পারে না, কারণ যাহার হিসাব সেই কি দেবে। আর তিনি তো ফরমায়া পরিষ্কার যে তোমরা আসার সময় কমসে কম কলবে সেলিম সঙ্গে নিয়ে আসিও।
ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সেলিম। কলবে সেলিম ছাড়া কোনো ব্যক্তি পরিত্রাণ পাবে না, এ কথা পরিষ্কার কোরআন শরীফে লেখা আছে। এখন কোরআন শরীফ তো আমরা পড়ি, আর কোরআনের কথা তো আমরা হয়তো পড়লেও এর মানে তো কেউ জানে কি জানে না, হয়তো অনেকে জানেও, কিন্তু জানার পরে মানার তার সময় নেই। কেন সময় নেই? এই যে আমাদের যে আয়ামে একরাম আছে না, আমাদের আয়াম যা বলবে আয়ামের কথা মানতে হবে। আয়াম তো তাবলিগ জামাতের লোক, ইয়ে জামাতের লোক, সে জামাতের লোক, বিভিন্ন 3-13 ফেরকার মধ্যে আমরা মাযহাব নিয়ে ব্যস্ত আছি। মাযহাবের মাধ্যমে কোনো সময় ঈমান হয় না, ঈমান হয় দিল থেকে। ঈমান হাসিল করার জন্য, ঈমানদার হওয়ার জন্য মাযহাব কোনো সময় ঈমানদার বানাই দিতে পারবে না। ঈমানদার হইতে চাইলে দিল থেকে ঈমানদার হইতে হইবে। কথা বোঝা গেছে? এই হলো ঈমানদারের হিস্টোরি। এখন আমরা তো নিজেরা আসলে ঈমানদার দাবি করে বসে আছি। কোরআন পরিষ্কার ফরমায়া যে ঈমানদার তাহারাই যাদের দিল কিংবা কলব সেই মহান আল্লাহ পাকের জিকির করে। নচেত আমরা যে কি ঈমানদার এটা কোরআন সাক্ষী দিচ্ছে, কোরআনে পরিষ্কার পাওয়া যাবে। এই ব্যাপারে বেশি একটা বোঝার দরকার কারোর হবে না ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, আজকের আলোচনা এই যে সমস্ত কি আজকের টপিক আছে কি, নিজকে বিক্রি করিতে যদি সক্ষম না হওয়া যায় তাহলে তার কি ফল হইবে, সেই ব্যাপারে সামান্য কিছু কথাবার্তার আলাপ আলোচনা করা হইল। এর আগে পিছে যদি আরো দলিল প্রমাণ সহ কারো জানার ইচ্ছা হয়, বোঝার ইচ্ছা হয়, এই রাস্তায় চলার ইচ্ছা হয়, নিজকে নিজে বিক্রি করার ইচ্ছা হয়, তা আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারে যদি কোনো ব্যক্তি সম্পর্ক করে, তাহাদের যদি এই ব্যাপারে আরো কিছু বহু বিশালভাবে দলিল প্রমাণ সহ জানার দরকার হয়, জানাই দেওয়া হবে। এই রাস্তায় চলিতে মানে চলার ব্যবস্থা করা হবে। যদি সে নিজকে নিজে বিক্রি করিতে যায়, কিভাবে বেচবে সে রাস্তাও দেখাই দেওয়া হবে। এখানে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কারণ যদি কোনো ব্যক্তি সে 2-1 কদম এগিয়ে উঠতে পারে তার মুক্তির বিষয়, তো এখানে আমার কি, সে তো তার ব্যাপার। তার কেবল একটু রাস্তা দেখাই দিতে আমার কি কষ্ট, এখানে আমার কোনো কষ্ট নেই। আর এইটা আমার ডিউটি, মানুষের এই রাস্তা দেখাই দেওয়া, রাস্তার ওকে চেনাই দেওয়া, নিজকে নিজে বিক্রি করার হিসাব কিতাব বুঝাই দেওয়া। আর এই ব্যাপারে আমার এই সিরাতাল মুস্তাকিমের মিশনের সঙ্গে যারা জড়িত আছে তাদের সঙ্গেও যদি কেউ সম্পর্ক করে, তাহারাও কম বেশি সহযোগিতা ইনশাআল্লাহ তাআলা করি দেবে। কারণ তাহারা মানুষের এই সহযোগিতা করারও কিছুটা অধিকার গ্রহণ করিয়াছে। এই হলো মেন ব্যাপার। আসলে ব্যাপার হয়েছে এই, বর্তমান সমাজের মধ্যে আমরা তো কেউ কারোর উপদেশ নেওয়ার কোনো আমাদের টাইম নেই। আমাদের নিজেদের যে উপদেশ আছে সেই উপদেশ নিয়ে আমরা ব্যস্ত। কোনো ব্যক্তির সঙ্গে আপনি কথা বলবেন, তার এই ধর্মীয় ব্যাপারে হোক আর কোনো ব্যাপার হোক, সে আপনার চেয়ে অনেক বেশি কিছু জানে। এই জন্যই এই ধর্মীয় ব্যাপারে যদি কেউ আত্মসমর্পণ হয় তাকে কিছু বলা যায় না। এতে কোনো ব্যক্তি তার মধ্যে যত বুঝ আছে এই বুঝ যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো লোক সিরাতাল মুস্তাকিমের রাস্তায় প্রবেশ করিতে কোনো মতে সক্ষম না। কারণ ফকিরি মানে হচ্ছে একদম জিরো। এখন যদি কোনো ব্যক্তি জিরো হতে পারে তখন সে এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় দাখিল হতে পারবে। অর্থাৎ এই মানে সিরাতাল মুস্তাকিমের যে স্কুল, এই স্কুলই ভর্তি হতে পারবে। এই স্কুলে ভর্তি হতে গেলে নিজেকে সর্বপ্রথমে জিরো হইতে হবে, জিরো। এখন ওই জিরো থেকে মালিক মহাজন যদি হিরো বানায় সে পরের কথা, কিন্তু আমরা তো সমাজের মধ্যে প্রত্যেকে হিরো সাইজে বসে আছি। এখন আমাদের এই হিরোগিরি যতক্ষণ জিরোই না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তায় আসলে কিছু করার জন্য সক্ষম না। তাই যে যতই লাফালাফি করুক না কেন, যে যতই করুক না কেন, তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল ইয়াকিন, কাশফি ঈমান ছাড়া কোনো ব্যক্তি এই সমস্ত লাফালাফি, এই সমস্ত চিল্লাচট, এই সমস্ত লেকচার কোনো কাজে আসিবে না। আমি লিখে দিতে পারি, একদম পরিষ্কার ভাবে লিখে দেবো। কথা বোঝা গেছে? যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় দলিল প্রমাণ সহ এবং ইলমে তাসাউফ মতে আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে
মানব মুক্তির প্রমাণ সহ কিছু আলোচনা অবশ্যই করা হইবে, যদি আমার মুর্শিদ মাওলা তার নিজ গুণে আমার প্রতি তিনি দয়া প্রদান ফরমায়।